আচ্ছা, আমরা আজকে প্রথমে দেখব আপনি প্রথমে যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আপনাকে যে টিউশনটা দেওয়া হবে আপনি সেই টিউশনটা আপনার ফোন নাম্বার দিয়ে আপনি কি করবেন, আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনি সেটা পোস্ট করবেন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে। অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা হোয়াটসঅ্যাপ বিজনেস হইতে হবে। প্লে স্টোরে যাবেন, প্লে স্টোর থেকে ডাউনলোড দিবেন হোয়াটসঅ্যাপ বিজনেস। হোয়াটসঅ্যাপ পার্সোনাল না, অবশ্যই বিজনেস হইতে হবে, হোয়াটসঅ্যাপ বিজনেস। এই হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপটা আপনি ডাউনলোড দিবেন। ডাউনলোড দেওয়ার পরে আপনি একটা অটো রিপ্লে সেট আপ দিবেন। সেটা কীভাবে? আপনি আপনার হোয়াটসঅ্যাপ বিজনেসে গিয়ে টুলস ক্লিক করবেন। টুলস ক্লিক করার পরে দেখেন এখানে একটা অপশন আছে এওয়ে মেসেজ। এই জায়গায় ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে এটা অন করে দিবেন। হ্যাঁ, এরপরে আপনি সেন্ড এডিট বাটন ক্লিক করে আপনি এখানে আমাদের যে অটো রিপ্লাইটা আছে সেই অটো রিপ্লাইটা আপনি সেট আপ দেবেন। কীরকম? বাংলাদেশের সর্ববৃহৎ টিউশন প্ল্যাটফর্ম বিডি টিউশনে আপনাকে স্বাগতম। আপনার কাঙ্ক্ষিত টিউশন পেতে বিডি টিউশনের অফিসিয়াল পেজে মেসেজ করুন। বিডি টিউশন অফিসিয়াল পেজ লিঙ্ক। ঠিক আছে, এখন আপনি এটা তারে দিয়ে দিলেন। এরপরে আপনি তার সাথে কিন্তু হোয়াটসঅ্যাপে কথা বলবেন যে আপনি কি মেসেজ দিয়েছেন। যদি বলে হ্যাঁ দিয়েছি, তখন আপনি চেক করবেন যে মেসেজ দিয়েছে কি না। যখনই সে মেসেজ দিবে তখনই আপনি পেজে যাবেন। আপনি পেজে গিয়ে আপনি মেসেজ চেক করবেন। ধরুন সে দিল, মেসেজ দিল, ঠিক আছে, যে এই টিউশনটা অ্যাভেলেবেল কিনা। ঠিক আছে, তাহলে আপনি তারে রিপ্লাই দিবেন এটা অ্যাভেলেবেল কি অ্যাভেলেবেল না। তাহলে দিস টিউশন ইজ বুকড, দিস টিউশন ইজ বুকড। ঠিক আছে, রিপ্লাই দিলেন। এখন মনে করেন যে এটা অ্যাভেলেবেল আছে, তাহলে একটা জিনিস দেখেন, আমি এখানে নিচে আপনি নিচে অনেকগুলো দেখেন, ক্রিয়েট অর্ডার, মার্ক এস লিড, অর্ডার হিস্ট্রি, অ্যাড অ্যাক্টিভিটি। দেখেন এখানে একটা আরেকটা অপশন আছে সেভ রিপ্লাইস। সেভ রিপ্লাইস ক্লিক করবেন। এখানে আছে টার্মস অ্যান্ড কন্ডিশন এবং শর্ট সিভি। তাহলে এটা শর্ট সিভি দিলাম, তার এটা সেন্ড করে দিছি, আমি সব রেডি করে রাখছি। তাইলে আপনার শর্ট সিভিটা দিন, শর্ট সিভিটা দিন। ঠিক আছে, আপনার শর্ট সিভিটা দিন, দিলাম তাহলে শর্ট সিভিটা। এরপরে মনে করেন যে সে সিভি দিল আপনাকে। সিভি দেওয়ার পরে আবার দেখেন নিচে অপশন আছে, দেখেন এখানে রিপ্লাইসে গিয়ে আপনি দিবেন যে টার্মস অ্যান্ড কন্ডিশন, সেন্ড করে দিলেন। সব কিছু রেডিমেড এখানে করা আছে। তাহলে আপনি লিখলেন, এরপরে এটা পাঠিয়ে দেওয়ার পরে রেজিস্ট্রেশন করে আপনার টিচার্স কোডটা বলেন। ঠিক আছে, এখন আমরা এটাকে কিন্তু কি করব, লেভেল করব। প্রথম কথা হচ্ছে ধরেন এইটা কার রেফারেন্সে সে অ্যাপ্লাই করছে, এটা কার রেফারেন্সে। এখানে যে পোস্ট করছে, বারবার করে বলছি আমি, পোস্টে অবশ্যই কি করবা, নামটা দিবা, হ্যাঁ রেফারেন্সটা দিবা। তাহলে রেফারেন্স দেখে আমি বুঝলাম যে এটা কার টিচার। সাপোজ এটা হলো মামুনির টিচার, এটা মামুনির টিচার, আমি মোটামুটি শিওর আমি। তাহলে এটা গেলাম এখানে, দেখো এই যে টিচারের নামের উপরে ক্লিক করবা। ক্লিক করার পরে দেখো নিচে একটা অপশন লেভেল। তাহলে লেভেল, আমি লেভেলে গিয়ে দিলাম মামুন। ঠিক আছে, লেভেলে দিলাম আমি মামুন। এর মানে হলো এটা মামুনের টিচার, মামুন দিলাম আমি। ঠিক আছে, লেভেলে গিয়ে আমি লিখলাম মামুন। এখন দেখো এখানে আমি যখন ব্যাক করব, এই যে এখানে মামুন লেখা আছে, তার মানে তোমার টিচারকে তুমি কি করবা, এখানে তোমার টিচারকে তুমি লেভেল করবা। এখন মনে করো এই ধরো এই কিসে পড়ে, মনে করো ও হয়তো পড়ে ধরো যেহেতু উত্তরে থাকে, মনে করো সে আইইউবিএটিতে সিএসসিতে পড়ে। তাহলে এখানে লেখা আছে এসিআই আইইউবিএটিতে পড়ে, কোন সাবজেক্ট লিখে নাই বলতা। তাহলে গেলাম এখানে, ধরো আমি লিখলাম তার ইউনিভার্সিটি আইইউবিএটি, ধরো মনে করো সে সিএসসিতে পড়ে, আইইউবিএটি সিএসসিতে পড়ে। তাহলে এখানে আমি লেভেলিং করে রাখলাম বোঝার জন্য যে সে কিসে পড়ে। বারবার আমরা তার ওখানে ঢুকবো না,
দেখো তাইলে এই যে লেখা আছে IUBAT CSC। আচ্ছা ফাইন। এখন আমরা ধরো সে রেজিস্ট্রেশন কমপ্লিট কিনা, ঠিক আছে, তাইলে মনে করো ধরো যদি সে রেজিস্ট্রেশন কমপ্লিট হয় তাইলে আমরা এখানে লিখব রেজিস্টার্ড, REGISTERED, রেজিস্টার্ড। তার মানে সে আমাদের রেজিস্টার্ড টিচার। ফাইন, তাইলে সে আমাদের রেজিস্টার্ড টিচার। এতটুকু পর্যন্ত ক্লিয়ার। এখন এই টিচারটা কোয়ালিফাইড কি কোয়ালিফাইড না, এটা আসলে আমাদের কাছে মেইন ইস্যু না, ঠিক আছে। তবে এখানে আসলে মামুন নামটা আমরা চাইলে আরেকটা কাজ করতে পারি, সেটা হলো ধরো আমরা যদি এটার অ্যাসাইনে গিয়ে মামুন করে দেই, এটা মনে হয় বেটার হয়। অ্যাসাইন করলাম, অ্যাসাইনই দেখো এখানে একটা অপশন আছে অ্যাসাইন কনভারসেশন। এই কনভারসেশনটা কাকে দিব? ধরো এটা মামুনকে আমি অ্যাসাইন করলাম। ফাইন, তাহলে এই কনভারসেশনটা মামুনকে আমরা অ্যাসাইন করে দিলাম, দেখা যাচ্ছে এটা মামুনের, ঠিক আছে। তাহলে এটা কেন করলাম? আসলে এখানে সর্বোচ্চ তিনটা হচ্ছে যে লেভেল রাখা যাবে। ধরো এখন আমি চাইতেছি এখানে সে প্রথম কথা হচ্ছে সে তার সিভিটা দিলাম IUBAT CSC, এরপরে দিলাম হচ্ছে রেজিস্টার্ড। এখন আমি চাইতেছি সে যেটার জন্য অ্যাপ্লাই করছে ওটা এখানে কি করব, আমি হচ্ছে এটা এখানে দিব। তাহলে এখানে কি লেখা আছে? উত্তরা 6bm.tud6013। এখন এত বড় কোড আসলে দেওয়াটা টাফ, সেজন্য আমরা দরকার করলে শুধু বোঝার জন্য ওই যে উত্তরা 6bm দিব, সিরিয়ালটা আর এখানে দেওয়ার দরকার, কারণ এখানে এত বড় দিলে ঝামেলা আছে। তাহলে আমরা দিলাম ধর উত্তরা 6bm, জানো মোটামুটি দেখে বুঝিতে এটা আসলে সে কোনটার জন্য অ্যাপ্লাই করছে। তাহলে গেলাম আমরা এখানে, আবার তার প্রোফাইলে গেলাম, আবার কোডের এখানে দিলাম সে কোন টিউশনটার জন্য অ্যাপ্লাই করছে। এখন আমরা সেটা কী করবো, এখানে দিব। তাহলে দিলাম উত্তরা 6bm, যেন আমি দেখে বুঝতে পারি সে কোন টিউশনের জন্য অ্যাপ্লাই করছে। ফাইন, উত্তরা 6bm। তাহলে উত্তরা 6bm দিলাম। তাহলে IUBAT মামুন। এখন দেখো আমার আসলটাই আমি খুঁজে পাচ্ছি না, সেটা হলো কি তার কোন টিউশনের জন্য অ্যাপ্লাই করছে। সেজন্য আমি কি করব, আমি এখন যাব গিয়ে আমি এইখানে ম্যানেজ দিব, ম্যানেজ দিয়ে মামুনটাকে সরাই ফেলবো এখান থেকে। ফাইন, দেখো এখন কিন্তু একদম ক্লিয়ার, তার সিভি আছে, সে রেজিস্টার্ড কিনা সেটা আছে, এবং তার হচ্ছে যে কি সে কোন টিউশনটা করাবে ওটা আছে। তার মানে আমি কিন্তু দেখেই বুঝতেছি যে ও কিসে পড়ে, তার সিভিটা কেমন, সে কি রেজিস্টার্ড কিনা, এবং সে কোন টিউশনটা করাবে। ক্লিয়ার? তাহলে আমি এখান থেকে একদম পুরো ডিটেলস আমি বুঝতেছি যে আসলে এখানে কি লাগবে। এখন আমি যদি চাই দেখি, আমার কথা হচ্ছে ওরা এরা ভুল করতেছে, সেটা হচ্ছে আমি যেগুলো আমার দরকার আমি সেগুলো তাহলে পরে নিলাম। দেখি এটা হচ্ছে যে এটা আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি, নোটের এখানে মামুন লিখে দিই, তাইলে আমি দেখলেই বুঝবো যে এটা মামুনের টিচার। ঠিক আছে, নোটের এখানে মামুন লিখলাম, মামুন, ঠিক আছে। আর দেখি এখানে যদি আমি মামুন লাস্টে দেই, তাহলে মামুনটা কি লাস্টে শো করলে আমার হয়ে যাওয়ার কথা। দেখি মামুনটা দিলে কি হচ্ছে, না হচ্ছে না, ও হচ্ছে মামুনটাকে মাঝখানে নিয়ে আসছে। ওটা মামুনটা লাস্টে হলে আমার সমস্যা হইতো না। আচ্ছা, এটার সমস্যা না, মামুন তো আমি হচ্ছে যে আমরা যখন অ্যাসাইনমেন্ট দিব ওটা আমরা 100% এটা যার টিচার আমরা তারই হচ্ছে অ্যাসাইনমেন্ট দিব, কোনো এটার কোনো রকম ব্যতিক্রম হবে না। যার টিচার আমরা ওটা ওর নামই এখানে বসাবো। তাহলে এখানে ওই যে বললাম কনভারসেশনের এখানে মামুনকে যখন আমি দিব, হ্যাঁ আমি তো দিলাম এটা মামুন, তাহলে এটা তো আমি দেখলে বুঝবো যে এটা কি, এটা মামুনকে অ্যাসাইন করা হয়েছে। ঠিক আছে, ফাইন, তাহলে এটা মামুনকে অ্যাসাইন করা হয়েছে। এইটা হচ্ছে আমাদের ওভারঅল প্রসিডিওর। তাহলে আমি বিষয়টা আবার একটু দেখাই। প্রথম কথা হলো আমরা প্রথম যে কাজটা করবো সেটা হচ্ছে অবশ্যই হচ্ছে যে কি, আপনি হোয়াটসঅ্যাপ বিজনেসে গিয়ে কি করবেন, অটো রিপ্লাইটা সেট আপ দিবেন, কারণ আপনাকে যারাই মেসেজ দিবে তাদের কাছে একটা অটো রিপ্লাই যাবে, এবং আপনি অবশ্যই তাদেরকে আবার মেসেজ দিয়ে বলবেন যে আপনি কি মেসেজ দিয়েছেন। ঠিক আছে, মেসেজ দেওয়ার পরে আপনি হচ্ছে যে কি আমাদের যে বিজনেস মেটা সুইট যেটা আছে সেখানে গিয়ে আপনি চেক করবেন। ঠিক আছে, সেখানে গিয়ে চেক করবেন,
এবং চেক করে প্রথমে টিচারের সিভিটা লেভেল করবেন, লেভেল করে টিচার সিভি করবেন। এরপরে টিচার সিভিটা প্রথমে নেবেন, সিভি নেওয়ার পরে এখানে টিচার সিভিটা লেভেল করবেন, লেভেলে গিয়ে টিচার সিভি দিবেন। তারপরে প্রথমে লেভেল করবেন হচ্ছে যে সে কোন টিউশনটার জন্য অ্যাপ্লাই করছে সেই টিউশনটা, তবে ওটা সিভি দেখে করা উচিত, কারণ এখানে একটা টিচার তো কোয়ালিফাইড না, আমি তাকে লেভেল করে লাভ কী? ঠিক আছে, আগে তার সিভিটা নেবেন, সিভি দিবেন, এরপরে কোন টিউশনটা করাবে সেটা দিবেন। সেটা দেওয়ার পরে এখন তাকে আমাদের ওই যে রেজিস্ট্রেশন করার ইয়েটা দিবেন, সেটা কোথায় আছে? এই যেখানে সেভ অটো রিপ্লাইতে, সেভ রিপ্লাইতে আছে টার্মস অ্যান্ড কন্ডিশন, এটা দিয়ে দিবেন। রেজিস্ট্রেশন করার পরে তাকে আপনি কি আমাদের এখন ধরেন সে রেজিস্টার্ড, তাহলে আমি এটা কাজ করতে পারি, সে যে রেজিস্টার্ড আমরা হচ্ছে যে এখানে তার টিচার্স কোডটা নোটে লিখে রাখতে পারি। সাপোজ আমি দিলাম 33549, ঠিক আছে, এটা আগে লিখলাম যে টিসি, মানে এটা হলো তার টিচার্স কোড, তার টিসি এটা হচ্ছে তার টিচার্স কোড। ফাইন, ঠিক আছে, এটা হলো তার টিচার্স কোড গেল। তাহলে এখন আমি যদি ইতে যাই নোটে দেখবো তার টিচার্স কোড কত, এই যে তার টিচার্স কোড হচ্ছে যে 33549। আচ্ছা ফাইন, এখন বিষয়টা হলো যে আমরা ধরো টিচারকে আমরা কি করব, আমরা হচ্ছে টিচারকে মনে করো, ধরো এই টিচারকে গার্ডিয়ান কি বললো, ধরো মনে করো গার্ডিয়ান টিচারকে বললো যে মনে করো সেইট টু মিট, তাহলে সেইট টু মিট মানে গার্ডিয়ান দেখা করতে বলছে। ফাইন, তাহলে টিচারকে গার্ডিয়ান দেখা করতে বলছে, ওকে, টিচারকে গার্ডিয়ান দেখা করতে বলছে। এখন মনে করো যে আমরা হচ্ছে যেটা করব, যে এই যে টিচারকে গার্ডিয়ান দেখা করতে বলছে, ঠিক আছে, তাইলে এটা এখন মনে করো যে আমরা এখান থেকে একটু ইটে করে দিই, আমরা এখান থেকে ম্যানেজ লেভেলে গিয়ে কিছু লেভেল আমরা কমাই ফেলবো, কারণ এখানে নাহলে আমাদের লেভেলগুলো দেখা যাবে না। তাহলে কী কমাবো? প্রথম কথা হলো যে আমরা এই যে মামুন যেটা আছে এটা কমাই ফেলবো, রেজিস্টারটা কমাই ফেলবো, ঠিক আছে, কারণ ও যদি রেজিস্ট্রেশন না করতো তাইলে আমি তো তাকে গার্ডিয়ান নাম্বার দিতাম না, তাইলে সেজন্য আমি মামুন কাটিয়ে দেবো, রেজিস্টার। এখন দেখো সুন্দর, আইবিটি সিএসসি সেইট টু মিট উত্তরা বিএম। আরেকটা জিনিস আছে, ধরো আমি তাকে টিউশন দিয়ে ফেলছি, এখন তার কোয়ালিটি আমার দেখার দরকারও নেই, ঠিক আছে, তাইলে আমি আইবিটি সিএসসি যেটা আছে আমি এটাকে কী করে দিই, আমি এটাকে রিমুভ করে দিই। এখানে যাব, আইবিটি সিএসসি রিমুভ করে দিব। এখন আমার এখানে একটা জিনিস দরকার আছে, সেটা হলো এই টিচারটা কার। এখন আমি দিলাম ওটা হচ্ছে মামুনের টিচার। ফাইন, এখন আমি দিলাম কি, এটা হলো মামুনের টিচার। তাহলে আমাদের এখন দেখো এটা মামুনের টিচার, সেইট টু মিট টিউশনের কোডটা, মানে তুমি আগে বুঝতে হবে কখন কোন জিনিসটা লাগবে। টিচারকে টিউশনটা দেওয়ার পরে বুঝতে হবে এটা মামুনের টিচার, সেই জন্য এটাকে মামুনটা আমার লাগবে মাস্ট। কিন্তু দেওয়ার আগে আমার মামুনের টিচার এটা পরে, ঠিক আছে, এটা মামুনের টিচার কি কার টিচারটা পরে হবে। আমরা দেওয়ার আগে হচ্ছে যে কি, প্রথমে টিচারের ধরো সিভিটা আমরা নিব, বা তাকে টিচারটা দিয়ে ফেলার পরে আর তার সিভিটা আমার কাছে এখানে আর ম্যান্ডেটরি কিছু না, ঠিক আছে। তবে আমি তার সিভিটা হচ্ছে আমাদের নোটে লিখতে পারি, ঠিক আছে, এখানে নোটে লিখতে পারি, সেটা হলো IUBAT CSC, ঠিক আছে। তাহলে দেখো এখন আমাদের এখানে তার নোট কী কী আছে দেখো, IUBAT CSCতে আছে, ঠিক আছে, IUBAT CSCতে পরে আমরা এখানে আমাদের নোটগুলো লিখলাম। তারপরে মনে করো যে তার টিচার্স কোড আছে এখানে, কথা বুঝছো আমার কথা। তাহলে এখানে গেলে আমরা সব কিছু পাইতেছি। আচ্ছা এখন মনে করো ধরো তাকে এখন গার্ডিয়ান সেইট টু মিট করতে বলছে। এখন মনে করো যে এরপরে আমরা দিলাম, ধরো মনে করো ফার্স্ট ডেমো ডান, মিট করছে এবং প্রথম ডেমো ক্লাস নিয়ে ফেলছে, ফার্স্ট ডেমো ডান, ঠিক আছে, ফার্স্ট ডেমো ডান। তাইলে দিলাম। এখন আমরা তো এখানে 3টার বেশি কি রাখবো না, আমরা এখানে 3টার বেশি লেভেল রাখবো না। তাহলে কি করব, ফার্স্ট ডেমো ডানের পরে এখন আমরা মাইনাসটা ক্লিক করে সেইট টু মিট, কারণ আমরা একটাই স্ট্যাটাস রাখবো। এখন তার স্ট্যাটাস কি,
ফার্স্ট ডেমো ডান। এখন তার সেই টু মিট, তাকে সে তো মিট করে ফেলছে, মিট করে ফেলার পরে তো ফার্স্ট ডেমো নিছে, তাহলে তো আমাদের সেই টু মিটার দরকার নেই, রিমুভ করে দিলাম। তাহলে এখন মনে করো যে আমাদের এই জিনিসটা ক্লিয়ার, ফার্স্ট ডেমো ডান। ঠিক আছে, ফার্স্ট ডেমো ডান। এরপরে আসো আমরা মনে করো যে এখন কি করব, আমরা এখন মনে করো যে ফার্স্ট ডেমো ডান দিয়ে ফেলছি। এখন মনে করো সে সেকেন্ড ক্লাস, তাকে কিন্তু অবশ্যই তুমি জিজ্ঞেস করবা যে আপনি সেকেন্ড ক্লাস কবে নেবেন। ঠিক আছে, সেকেন্ড ক্লাসটা আপনি কবে তারিখ নেবেন এটা এখানে তুমি লিখে রাখবা, এবং তুমি এটা তাকে ফলো আপ করবা সে ওই তারিখে সেকেন্ড ক্লাস নিছে কিনা। এখন মনে করো সে ধরো ফার্স্ট ডেমোর পরে সে ধরো সেকেন্ড ক্লাসও নিয়ে ফেলছে, সেকেন্ড ডেমো ক্লাসও নিয়ে ফেলছে, এবং তুমি গার্ডিয়ান থেকে জিজ্ঞেস করলা যে গাড়ি তারে কন্টিনিউ করতে বলছে কিনা। তাহলে ফার্স্ট ডেমো ডানের পরে সেকেন্ড ডেমো ডান আর লেখার দরকার নেই, সেকেন্ড ডেমো ডানের পরে এখন আমাদের ফাইনাল ডিসিশন হবে, কারণ সেকেন্ড ক্লাস নেওয়ার পরে আমাদের ফাইনাল ডিসিশন কি টিউশনটা কনফার্ম কি কনফার্ম না। তাহলে মনে করো টিউশনটা কনফার্ম, তাইলে এখানে তুমি দিবা কনফার্মড। ঠিক আছে, কনফার্ম দিবা, তার মানে টিউশনটা কনফার্ম হয়ে গেছে। আচ্ছা এখন দেখো টিউশনটা যদি কনফার্ম হয় তাহলে আমাদের কি আর ফার্স্ট ডেমোটা এটা থাকার দরকার আছে? দরকার নেই, তাহলে এটা আমরা রিমুভ করে দিব। ঠিক আছে, এখন তুমি দেখো একটা জিনিস, আমাদের কি আছে এখন এখানে, আমাদের এখানে আছে কনফার্ম, মামুন আর উত্তরা 6 PM, তার মানে উত্তরা 6 PM টিউশনটা কনফার্ম আছে। ঠিক আছে, তাহলে যেগুলো কনফার্ম থাকবে এরপরে মনে করো এখন টিচার কয় তারিখ পেমেন্ট ক্লিয়ার করবে না করবে এই জিনিসগুলো কি আমরা হচ্ছে যে করব। ঠিক আছে, এখন মনে করো যে কয় তারিখ পেমেন্ট দিবে, ধরো মনে করো সে পেমেন্টটা ক্লিয়ার করে দিছে, তাহলে মনে করো পেমেন্ট ক্লিয়ার করলে আমরা এখন এখানে যাব, গিয়ে আমরা মনে করো এখানে গিয়ে যাব, গিয়ে আমরা এখানে লিখব যে পেমেন্ট ডান, পেমেন্ট ডান। ঠিক আছে, মানে সে পেমেন্টটা ক্লিয়ার করে দিছে, ফাইন। আচ্ছা যদি সে পেমেন্টটা ক্লিয়ার করে দেয় তাইলে কনফার্ম কথাটাকে লেখার দরকার আছে, কারণ কনফার্ম হয়েছে দেখে তো সে পেমেন্ট ক্লিয়ার করছে, ফাইন। তার মানে তার সাথে আমাদের পেমেন্ট ডান মানে শেষ, তার সাথে আমাদের আর কোনো কাজ টাজ নেই, এইখানেই ক্লিয়ার। আচ্ছা এখন কথা হলো যে মনে করো ধরো দুইটা ডেমো ক্লাস নিছে, ডেমো ক্লাস নেওয়ার পরে টিউশন তো ক্যান্সেল হতে পারে, তাহলে আমরা লিখব এখানে যাব, গিয়ে এখানে আমরা দিব ক্যান্সেলড, CANCELLED, ক্যান্সেল। মনে করো ডেমো ক্লাস প্রথমটা নিছে, এরপরে দ্বিতীয়টা নেওয়ার পরে গার্ডিয়ান তারা পছন্দ করেনি, তাহলে ক্যান্সেলড। আচ্ছা তাহলে যদি ক্যান্সেল যদি হয় তাহলে আবার ম্যানেজে যাব, ম্যানেজে ক্লিক করে এই যে আমাদের পেমেন্ট ডান যে অপশনটা আছে এটাকে আমরা কী করে দিব, রিমুভ করে দিব। ঠিক আছে, কারণ আমরা এখানে তিনটা বেশি রাখবো না লেভেল। এখন তুমি দেখো মামুন উত্তরা 6 PM টিউশনটা ক্যান্সেল। এখন কেন ক্যান্সেল হলো এই জায়গায় অবশ্যই কী করতে হবে, লাস্ট মেসেজে তাকে নোট দিয়ে রাখতে হবে যে এই টিউশনটা কেন ক্যান্সেল হলো, এই টিউশনটা কেন ক্যান্সেল হলো। আচ্ছা এখন মনে করো কোনো একটা টিচার হচ্ছে ফ্রড, বাটপার, ঠিক আছে, তার উপরের মেসেজগুলো আগে চেক করবা, যে কাউকে টিউশন দিবা আগে তার সাথে উপরের মেসেজ চেক করবা, তার সম্পর্কে কী কমেন্টস লেখা আছে। ঠিক আছে, যখনই কোনো টিচারের এখানে ফ্রড, ঠিক আছে, কোনো টিচারের ফ্রড লেখা থাকবে, মনে করো আমি দিলাম লেভেল ফ্রড, FRAUD, ফ্রড। ঠিক আছে, ফ্রড মানে বাটপার, ঠিক আছে, ফ্রড, তাহলে ফ্রড দিয়ে দিলাম। এই ফ্রড দেওয়ার মানে হলো যে ওরে আর আমরা কোনো টিউশন দিব না, ফ্রড দেওয়ার মানে হলো ওরে আমরা কোনো টিউশন দিব না, ফ্রড। ঠিক আছে, এটা হলো কি ফ্রড, বাটপার, ওকে আমরা কোনো টিউশন দিব না। এরপরে আসো মনে করো তখন যদি আমি মনে করো ওই ধরো এটা তো ফ্রড গেল, এখন মনে করো যে আমরা দিলাম হচ্ছে যে কি ধরো এটা সে ফ্রড না, বাট সে আসলে ইরেসপন্সিবল, মানে টিউশন দেওয়ার পরে গার্ডিয়ানরা কী করে না, কল দেয় না, তাইলে লিব ইরেসপন্সিবল, ইরেসপন্সিবল মানে সে দায়িত্বশীল না, টিউশন দেওয়ার পরে কাবজাব শুরু করে, ইরেসপন্সিবল। ঠিক আছে, ইরেসপন্সিবল। এখন
ফ্রড, ইরেসপন্সিবল, ঠিক আছে, যে কোনো একটা দিবা, ঠিক আছে। আমরা মোটামুটি টাইমে টিউশন দিব না, ঠিক আছে। এতটুকু পর্যন্ত আশা করি ক্লিয়ার, এতটুকু পর্যন্ত মোটামুটি জানলে আর বাকিটা তুমি তোমার মতো করে করবা। আরেকটা জিনিস মাথায় রাখবা, যার টিচার ওই টিচারের সব কিছু ডকুমেন্টস, সিবি নেওয়া, তারপরে ভেরিফাই করা, রেজিস্ট্রেশন করানো, জয়েন করছে কিনা, দেখা করছে কিনা, মিট করছে কিনা, এগুলো কিন্তু তোমার কাজ তুমি করতে হবে ভাই, তোমার কাজ অন্য কেউ করবে না, ঠিক আছে, তোমার কাজ অন্য কেউ করবে না।